আরএস ফাহিম মানজিয়াকে ডিভোর্স দেবেন বলে হুমকি। এবার মানজিয়াকে রাখবেন না বলে মন্তব্য করলেন এই জনপ্রিয় বাইক রাইডার আরএস ফাহিম। আরএস ফাহিমের মন্তব্য, তিনি আর মানজিয়াকে নিয়ে সংসার করবেন না। গাইজ, আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে অযথা মন্তব্য করবেন না। আশা করবো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার পর মন্তব্য করবেন। আরএস ফাহিম নাকি হুমকি দিয়েছেন মানজিয়াকে নিয়ে তিনি আর সংসার করবেন না। মানজিয়াকে তিনি আর চান না নিজের জীবন সঙ্গী রূপে। যদিও বা আরএস ফাহিমের প্রেম কাহিনী অত্যন্ত ভয়ানক ছিল, তবুও কিন্তু মানজিয়াকে এখন আর রাখবেন না এই আরএস ফাহিম। যে সময় মানজিয়াকে রাখতেন তিনি মাথার উপরে করে, সেই সময় মানজিয়ার প্রতি তার যেন ঘৃণা জন্মে গিয়েছে। তাই তো দুশ্চিন্তায় রয়েছেন এই মানজিয়া ভাবতেই পারতেছেন না কেনই বা আরএস ফাহিম তার প্রতি এত বিরক্ত, কেনই বা আরএস ফাহিম তাকে আর চাচ্ছেন না। তবে কিন্তু মানজিয়া কিন্তু একমাত্রই মেয়ে যিনি কিনা আরএস ফাহিমের শূন্য পকেট থাকা অবধি তার পাশে ছিলেন। তাই তো আরএস ফাহিমের সফলতার মূল কারিগর হচ্ছেন এই মানজিয়া। সেই মানজিয়াকে এবার ভুলে থাকতে পারবেন কি আরএস ফাহিম? জানা গেছে আরএস ফাহিমের বিরুদ্ধে এরকম ভাবে বাজে মন্তব্য ছড়াচ্ছেন আরএস ফাহিম বিরোধী কিছু অডিয়েন্স। তবে কিন্তু একটা বিষয় নিশ্চিত করে বলেছেন আরএস ফাহিম, জীবনে যাই আসুক না কেন কখনোই তিনি ছাড়তে রাজি নন মানজিয়াকে আগলে রেখেছেন ঠিক সেভাবে আগলে রাখতে চান তার বুকের পাঁজরে। মানজিয়ার এই প্রতিদান তিনি কখনোই ভুলবেন না। তবে কিন্তু আরএস ফাহিম বিরুদ্ধে কিছু অডিয়েন্সের মন্তব্য, মানজিয়াকে তিনি ডিভোর্স দেবেন। সাম্প্রতিক সময়ে বিপি ইমরান এবং জান্নাত তোয়ার ঠিক একই কাহিনী হচ্ছিল, যে কাহিনীর সঙ্গে জুড়ে দিচ্ছেন আরএস ফাহিম এবং মানজিয়াকে। তবে কিন্তু সকলকে একে পাল্লায় মাপা যদিও বা ঠিক নয়, তবুও কিন্তু বলতে হচ্ছে আরএস ফাহিমের মতো একজন সৎ যোগ্য কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে এভাবেই বাজে মন্তব্য ছাড়া কিন্তু মোটেও ঠিক করতেছে না তারা। কখনই ছাড়বেন না আরএস ফাহিম এবং মানজিয়াকে নিয়ে এসব দুর্নাম। কেননা আরএস ফাহিমের এই সফলতা কিন্তু মোটেও সম্ভব ছিল না। আরএস ফাহিমের বহু কষ্টের ফল আজ তিনি পাচ্ছেন। যদিও বা এই জনপ্রিয় বাইক রাইডার কাপল ভ্লগ করেন, তবুও কিন্তু তিনি কখনোই নোংরামি সৃষ্টি করেননি মিডিয়া জগতে। যা করেছিল জনপ্রিয় কাপল ভ্লগার জান্নাত তোহা, তার চেয়ে অনেক দ্বিগুণ ভালো রয়েছে এই আরএস ফাহিম এবং মানজিয়া। তবে কিন্তু হ্যাঁ, আরএস ফাহিম এবং মানজিয়ার মন্তব্য অনুযায়ী আরএস ফাহিম যেভাবে মানজিয়াকে বুকের পাঁজরে রেখেছেন, ঠিক সেভাবেই সারাটি জীবন রাখতে চান তার বুকের পাঁজরে। অন্যদিকে মানজিয়ারও মন্তব্য এরকমটাই প্রকাশ পেয়েছে, আরএস ফাহিমের মতো একজন ভাগ্যবান ব্যক্তি কখনো হয়ই না। আরএস ফাহিমের মতো একজন জীবনসঙ্গী পাওয়া মোটেও সম্ভব নয় বলে মনে করেন মানজিয়া। তবে কিন্তু মানজিয়ারই কিছু অডিয়েন্সের মন্তব্য এরকমটাই যে মানজিয়া আপু যেন কখনোই ছাড়েন না আরএস ফাহিম ভাইয়াকে, কেননা আরএস ফাহিম ভাইয়ের মতো কখনোই কেয়ার করবে না মানজিয়া আপুকে অন্য কেউ। তবে কিন্তু আরএস ফাহিম কিন্তু সম্পূর্ণভাবে নির্ভরশীল মানজিয়ার উপর। মানজিয়াকে তিনি ভালোবাসেন সম্পূর্ণরূপে। মানজিয়াকে ছাড়া অন্য মেয়ের প্রতি তার নেই কোনো আকর্ষণ, নেই কোনো প্রচেষ্টা। তাই আশা করবো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আরএস ফাহিম কখনোই ছাড়তে রাজি নন মানজিয়াকে। কখনোই ডিভোর্স নাম কথাটি তিনি কখনোই উচ্চারণ করবেন না এই আরএস ফাহিম। তবে কিন্তু আপনারা যারা এভাবে গুজব ছড়াচ্ছেন, ভাগ্য ভালো আপনাদের স্ক্রিনশট আমি দেইনি ভিডিওটির মাধ্যমে। তাই আশা করবো আপনারা কখনোই গুজব ছড়াবেন না। তবে কিন্তু অনেক অডিয়েন্স এটি কখনো বিশ্বাস করে না। আসলে সত্য বলতে গেলে এটি বিশ্বাস হয়ই না।